আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা কথা বলবো যে নামাজের মাধ্যমে আমরা কিভাবে মনোযোগ আনব। তো সেই কথাটা হলো মানে আলেম উলামা বলে যে ইবাদতই হইল দোয়া, আর দোয়াই ইবাদত। মানে আমরা যে ইবাদত করি বা নামাজ পড়ি, ওই নামাজ পড়াটাই দোয়া। যে দোয়ার মাধ্যমে প্রথমে যেটা আমরা দোয়াটা কই যে সূরা ফাতিহা, যে সূরা ফাতিহাটা যে আমরা কই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আগে প্রশংসা করি, তারপরে আল্লাহর কাছে চাই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তে আমরা যদি যেরকম ধরেন এই যে রমজান মাস চলছে, তারাবির নামাজ পড়া হয়, ওই টাইমে যে এটা স্পিডে আমরা বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তে আল্লাহর কাছে কিছু চাওয়ার একটা মাত্রা থাকার উচিত, যে আমরা যে চাই এরম স্পিডে চাই যে আমরা যে ভিখারি আল্লাহর কাছে যখন কিছু চাই, যে আগে আল্লাহর প্রশংসা করে নিই, তারপরে হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করতেছি আর তোমার কাছেই সাহায্য চাই। তো আমরা যদি ওটা জোর খাই, হে আল্লাহ তোমার কাছে আমরা ইবাদত করতেছি, তোমার কাছে কিছু সাহায্য চাই, স্পিডে যদি বলা হয় কথাটা কেমন হয়, আর যদি লাহে ধীরে বলা হয় ওইটা কীরকম হয়। তো আমরা যেন স্পিডে না বলে যেন লাহে লাহে ধীরে স্থিরে বিনয়ের সাথে যেন আমরা সূরা ফাতিহাটা কিরাত করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতাছি, আর চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাইতাছি। আল্লাহর কাছে চাই কিন্তু নিরাশ না, আমরা পাওয়ার জন্যই আমরা চাই। তো সূরা ফাতিহাটা আমরা যদি অত স্পিড করি, কিন্তু আমরা একচুয়ালিতে দেখা যাইতেছে যে আমরা পাওয়ার উদ্দেশ্য বোধহয় চাই না। যদি চাইতাম তাহলে কিন্তু আমাদের নামাজ সফল হইতো, আর আমরা নামাজকে ধরে রাখতে পারতাম। যেরকম বলা হয়েছে যে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে মানে খারাপ পথে চলায় না, যারা পথভ্রষ্ট